একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করছে বিশ্বজুড়ে ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে 10 দেশ। একই পরিকল্পনা করছে ইউরোপের পরাশক্তি ফ্রান্সও। এ পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে 147টি দেশ। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা। এরপর যুগের পর যুগ কেবলই অধিকার হরণ আর নিপীড়নের করুণ আখ্যান। স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের লড়াইটা তখন থেকেই শুরু। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা জিইয়ে রাখার চক্রান্তে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার 4 দশক পর 1988 সালের 15 নভেম্বর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর চেয়ারম্যান ইয়াসির আরাফাত। রাজধানী করা হয় পবিত্র জেরুজালেমকে। এই ঘোষণার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় 80টি দেশ। এর মধ্যে আরব দেশগুলোর পাশাপাশি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অনেক দেশই ছিল। সে সময় যেসব ইউরোপীয় দেশ স্বীকৃতি দিয়েছিল তারা ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। 90 দশকের শুরু থেকে 2010 সালের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে আরও 32টি দেশ। এই তালিকায় আছে চীন, রাশিয়া, তুরস্ক সহ বেশ কিছু অর্থনৈতিক পরাশক্তি। 2011 সালে ইরিত্রিয়া ও ক্যামেরুন ছাড়া নির্যাতিত দেশটির স্বাধীনতার স্বীকৃতি দেয় বাকি সব আফ্রিকার দেশ। 2012 সালে বিপুল ভোটে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায় ফিলিস্তিন। সাধারণ পরিষদে 138টি দেশ অবস্থান নেয় নিপীড়িত জাতির পক্ষে। বর্তমানে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 147টি ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের 75%। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই স্পেন সহ 10টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন বলে ঘোষণা করেছে। সবশেষ চলতি বছর মার্চে স্বীকৃতি দিয়েছে মেক্সিকো। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীনতার মর্যাদা দিবে তার দেশ। গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে ক্ষোভ আর একের পর এক দেশের ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের ঘোষণায় অঞ্চলটিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে আরও। ডরথি দাস্টিন, যমুনা নিউজ।